যে কোনো বড় দরবার বা মাজার মানেই চোখের সামনে ভেসে ওঠে আলোকসজ্জা, কবরের ওপর বিশাল গম্বুজ কিংবা দামি চাদরের আবরণ। কিন্তু বরিশালের চরমোনাইতে চিত্রটা একদম উল্টো। এখানে লাখো ভক্ত মরিদান থাকলেও নেই কোনো আড়ম্বরপূর্ণ মাজার, বরং সাধারণ এক টুকরো কাঁচামাটির কবরে শায়িত আছেন এখানের পীর সাহেবরা। কেন এখানে নেই কোনো চাকচিক্য, আর কেনই বা লাখ লাখ মানুষ এখানে এসে কান্নায় ভেঙে পড়েন? দর্শক, চরমোনাই দরবার নিয়ে যতগুলো বিতর্ক রয়েছে তার মধ্যে অন্যতম একটি বিতর্ক হলো এখানে মাজার বা কবর পূজা হয়। দেশের অন্যান্য দরবারগুলোতে চোখ ধাঁধানো মাজার লক্ষ্য করা গেলেও আমি বর্তমানে দাঁড়িয়ে আছি চরমোনাই দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাই এবং পরবর্তী পীর মাওলানা সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাইহের কবরের সামনে। এখানে নেই কোনো পাকা ইমারত, নেই কোনো দামি সাজসজ্জা, সাধারণ এক টুকরো কাঁচা মাটি যেন তাদের শেষ ঠিকানা। অথচ এই কবরের সামনেই প্রতিদিন কান্নায় ভেঙে পড়ে লাখ লাখ ভক্ত মুরিদান। কিন্তু কেন তারা এখানে এসে কান্নায় ভেঙে পড়ে? আসলে কি তারা এই কবরের কাছে কিছু চাইতে আসে, নাকি রয়েছে ভিন্ন কোনো রহস্য? বিস্তারিত জানুন প্রতিবেদনে। চরমোনাই মাহফিল নিয়ে বাইরে থেকে অনেকেই মাজার পূজা বা ভণ্ডামির অভিযোগ তোলেন, কিন্তু ময়দানের চিত্র বলছে ভিন্ন কথা। অন্যান্য দরবারের মতো এখানে কবরের সেজদা দেওয়া, মোমবাতি জ্বালানো বা মানত করার কোনো সুযোগ নেই। এমনকি কবরগুলো বাঁধানো পর্যন্ত নয়। সম্পূর্ণ সুন্নাহসম্মত পদ্ধতিতে এখানে চলে জিয়ারত। দেখা যায় লাখ লাখ মুসল্লি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কান্না ভেজা কণ্ঠে দোয়া করছেন। তবে এই দোয়া নিজেদের জন্য কোনো দুনিয়াবী স্বার্থ হাসিলের নয়, বরং মরহুম পীর সাহেবদের রুহের মাগফিরাত এবং জান্নাতের উচ্চ মাকাম কামনায়। পীর সাহেবদের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার এই বহিঃপ্রকাশে নেই কোনো শিরিক বা বিদাতের ছাপ। মূলত আখিরাতের স্মরণ আর আধ্যাত্মিক উন্নতির জন্যই এই জিয়ারতগাহে ভিড় করেন ধর্মপ্রাণ মানুষ। আমি লক্ষ্য করছিলাম আপনি এখানে কবর জিয়ারত করছিলেন। আসলে কি আপনি এই কবরের কাছে আপনার নিজের পার্থিব কোনো মানে কিছু চাইতে এসেছেন, নাকি কিছু দেওয়ার জন্য? কি উদ্দেশ্যে আসলে এখানে দোয়া করছেন? আসলে আমি এখানে নেক উদ্দেশ্যে এসেছি, যাতে করে তাদের কবরের আল্লাহ বেহেশত নসিব করে, তাদের কবর আযাব মাফ করে বা তাদেরকে উচ্চ মাকাম দান করে, তাদের উছিলায় যেন আমাদেরও গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়, এটাই আমি চাইছি। সারা দেশব্যাপী একটা আলোচনা রয়েছে যে চরমোনাই এখানে মাজার পূজা হয়, কবর পূজা হয়, তো আপনি এখানে সেটা কি দেখেছেন? না, আমি এরকম কোনো কিছুই দেখি না এখানে, বরঞ্চ এই শিরকের বিরুদ্ধে এখানে বিশাল প্রতিবাদ জানানো হয় এবং এই শিরিকের বিরুদ্ধে এরা বিশাল আকারে এটারে ঘেরাও করে রাখছে, যাতে ভিতরে কেউ প্রবেশ না করে বা ভিতরে দিয়ে কোনো খারাপ কিছু না করতে পারে। আপনি কতবারের মতো চরমোনাই এসেছেন? আমি এই জীবনে প্রথম আসছি, আজকে প্রথমবার এসেছেন। অনেক কিছুই তো শুনেছেন আগে পরে, চরমোনাইতে অনেক ভণ্ডামি হয়, শিরকি হয়, বেদাতি হয়, তো এসে আসলে কি দেখলেন? এবং কবর মাজার পূজা হয়, কি দেখলেন? যে আমি কখনো মানে আর এটা বিশেষ করে মানুষের সাথে ফাউল মনে করছি। এখন আমি আইসা দেখি অনেক আমার মন দিল পরিষ্কার আছে, আমার অনেক ভালো লাগতেছে। আমি আশা করি যতদিন আমি আরো আসবো, আমার অনেক ভালো লাগতেছে না আইসা। জি না, কোনো মাজা পূজা করি নাই আমি, আসছি আমি জিয়ারত করছি শুধু। দর্শক, আপনারা শুনছিলেন এখানে যারা জিয়ারত করছিল তাদের কণ্ঠেই, এখানে কোনো মাজার বা কবর পূজা হয় না, বরং আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এখানে বিশাল ব্যারিকেড দেওয়া রয়েছে এবং দায়িত্বে রয়েছে স্বেচ্ছাসেবক বৃন্দ। কারণ হচ্ছে এখানে যাতে কেউ অতি আবেগপ্রবণ বা অতি উৎসাহিতার কারণে কোনো অনবপ্রিত ঘটনা না ঘটায়, কোনো কবর বা সিজদা বা কোনো যাতে অঘটন না ঘটাতে পারে, এর জন্য দায়িত্বে রয়েছেন স্বেচ্ছাসেবক। আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আসলে আপনাকে দেখতে পাচ্ছি আপনার হাতে লাঠি এবং স্বেচ্ছাসেবকের পোশাক, আপনি এখানে আসলে কেন দাঁড়িয়ে আছেন? আমরা এখানে নিরাপত্তা দিচ্ছি যেন কেউ মাজার মনে পায় সাজদা না দিতে পারে, এবং এখানে যেন ইসলামের শরীয়তের বাইরে যেন কোনো কাজ কাম না করতে পারে। এই যে বড় যে ব্যারিকেড দেখা যাচ্ছে, শক্ত বাঁশের ব্যারিকেড, এবং ওই পাশে আপনার মানে লোহার মানে ব্যারিকেড দেওয়া আছে, এর মূলত উদ্দেশ্যটা কি? এটা অনেকে মানুষে বিভ্রান্তি মনে করে যে এখানে মাজার মনে হয় যেন কেউ সেজদা না দিতে পারে, এই জন্য যেন ইসলামের যে পূর্ণ অঙ্গ, ইসলামের যে রূপ কাছে এখানে এটা পাওয়া যায়, এইসব আমরা দিচ্ছি মানুষকে। এখানে কবর বা পীরকে পূজা নয়, বরং পীরের দেখানো পথেই স্রষ্টাকে অনুসন্ধানের মেহনত চলে। চরমোনাই মাহফিল ময়দান থেকে হুসেইন মোহাম্মদ আরমান, প্রেস পয়েন্ট।